আজ থেকে রাজ্য জুড়ে শুরু হলো এসআইআর সংক্রান্ত কাজ। সকাল সকাল পথে বিএলওরা। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের ৩৯ নম্বর বুথে আজ থেকে শুরু হয়েছে এসআইআর সংক্রান্ত কাজ। বাড়ি বাড়ি ফর্ম নিয়ে পৌঁছচ্ছেন বিএলওরা। শিক্ষক ইকবাল হোসেন, যিনি একই সঙ্গে বিএলও, সকাল সকাল বেরিয়ে পড়েছেন বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহে। পরে তাকে আবার স্কুলের কাজও সামলাতে হচ্ছে। এদিকে ফর্ম পূরণে ভুল হলে কি হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার বয়স্করা। যদিও আশ্বাস দিচ্ছেন বিএলও, ফর্ম ফিল আপ সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে সাহায্য করছেন তাদের। মহাতাব বৈদ্য, আপনার সিরিয়াল নাম্বার ৬৬২। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। এই জায়গাটায় আপনার এখনকার তোলা পাসপোর্ট সাইজ একটা রঙিন ফটো দেবেন। তারপরে দেখুন আপনার কিভাবে ফিল আপ করবেন বলে দিচ্ছি একবার। জন্ম তারিখটা এখানে দেবেন, আধার নাম্বারটা যদি দিতে চাইলে এখানে দেবেন, আপনার মোবাইল নাম্বার এখানে দেবেন, স্ত্রীর নাম এখানে, স্ত্রীর ভোটার কার্ড নাম্বার এখানে। আপনার নাম কি ২০০২ সালে আছে? তাহলে আপনি এই দিকটা ফিল আপ করবেন। ২০০২ সালে আপনার যদি থেকে থাকে তাহলে আপনি এই ধারটা ফিল আপ করবেন। কি করবেন, এই ধারে এটা এখানে লিখবেন। ২০০২ সালে আপনার যে নাম্বারটা দেওয়া আছে পাশে, ওই ভোটার কার্ড নাম্বারটা, এপিক নাম্বারটা এখানে লিখবেন। আপনার বাবার নামটা এখানে লিখবেন, ওইটা আপনার বাবা, তাই এখানে সম্পর্ক বাবা লিখবেন। জেলা উত্তর ৯০ হিঙ্গলগঞ্জ, সুতরাং সেই ২০০২ সালের ৯৯ হিঙ্গলগঞ্জ লিখবেন। এই জায়গাটা বিধানসভার নাম্বার ৯৯, সে সময় অংশ নাম্বার ছিল কিন্তু আপনাদের ৪৫, এখন কিন্তু ৩৯, কিন্তু সেই সময় ৪৫, তাহলে এখানে লিখবেন কিন্তু ৪৫। সেই আপনি প্রধান হিসেবে আপনার হাতে দিলাম মহাতাব বৈদ্য। হ্যাঁ, আপনি এই যে আপনাদের কিন্তু দুটো কপি, এই আর একটা কপি, মানে একটা কপি আপনি আমাকে ফেরত দেবেন, আর একটা কপি আপনি রিসিভ করে নেবেন আমার কাছ থেকে। ফিল আপ করে যখন জমা দেবেন সেটা আমার কাছ থেকে রিসিভ করে নিয়ে ওটা আপনার কাছে রেখে দেবেন। যদি আপনার নতুন ভোটার লিস্টে নাম না ওঠে, অন্য কিছু অসুবিধা হয়, তাহলে বিএলও এলো আপনার বাড়িতে। এসআইআর চালু হয়ে গেছে, তার জন্য উনি আমাদের বাড়ি এসে কে এসেছিল? অফিসার, বিএলও অফিসার, হ্যাঁ, আমাদের কাগজপত্র দিয়ে বুঝিয়ে দিলে এইভাবে ফর্ম ফিল আপ করতে হবে। আমি ৩৯ বুথের রামেশ্বরপুর বরুণহাট গ্রাম পঞ্চায়েতের একজন ভোটার, এটা আমাকে যেভাবে বুঝিয়ে দিয়েছে সেইভাবে এখন যেভাবে চালু হয়েছে এসআইআর, তার দিকে শুনছি মানুষ খুব হতাশা, মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে। ভুল হয় কি, কী হয়, কী হচ্ছে ঠিক তো দেখা যাচ্ছে না। সেই জন্যে বিহারার যেভাবে বুঝিয়ে বলেছে, আমরা সেইভাবে কাগজপত্র দিয়েছে আমাদের, সেইভাবে বুঝিয়ে বলেছি, সেইভাবে ভালোভাবে লিখতে বলেছে। আপনার নাম? আমার নাম মহাতাব। আসলে আমাদের তো একটা খুব বড় দায়িত্ব পড়েছে। আমরা বিএলও ১২৬ হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা, তবে ১২৬ হিঙ্গলগঞ্জ বিধানসভার ৩৯ নম্বর পার্টের আমি বিএলও। আমি পেশায় তো একজন স্কুল শিক্ষক, সেই জন্যে আমাকে তো সকাল সকাল বেরোতে হয়েছে, কারণ স্কুলে যেতে হবে আবার 10টায়। সেই জন্য সকাল সকাল আজ থেকেই শুরু, কাজে বেরিয়ে পড়েছি। এই যে এনুমারেশন ফর্ম বিলি করছি বাড়ি বাড়ি। আচ্ছা, স্কুল আছে, তার মধ্যে দিয়ে কিভাবে করবেন এই কাজ? এইটা একটু চাপের, আমাকে সকালবেলা স্কুলে যাওয়ার আগে যতটা সময় পাই কিছুটা করতে হচ্ছে, আর স্কুল থেকে এসে কিছুটা সময় পেলে সেই সময় করব। অনেক রাত্রে তো লোকের বাড়িতে যাওয়া যায় না, সেই জন্য এই সকালবেলা কিছুটা, বিকেলবেলা কিছুটা করতে হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ফর্মগুলো দিচ্ছি যাদের, তারা একটাই কথা বলছে যে খবরে যা দেখাচ্ছে বিভিন্ন জিনিস, তাতে আমরা খুব ফর্ম ফিল আপ করতে ভয় পাচ্ছি। কেন? সেই জন্যে যে কি হয়, বাদ পড়ে যায় কি, ভুল হয়ে গেল কিনা। কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ সেইভাবে তারা ফর্ম ফিল আপ করতে অনেকেই পারে না, যার জন্য আমাকে বলছে আপনি মাস্টারমশাই, বিএলও সাহেব, আপনি একটু ফর্ম ফিল আপ করে দিন। তাহলে দেখুন, আমি যদি তাদেরকে বিলি করে আবার এক একজনের বাড়ি 4 জন 5 জন করে, তার ডবল 10টা করে ফর্ম, সেই সব যদি আমাকে ফিল আপ করতে হয়, সেটা একটা খুব কষ্টকর ব্যাপার। আমাকে সকালে একটুখানি করতে হচ্ছে, আবার আমাকে স্কুল করতে হচ্ছে। তবুও চেষ্টা করছি যতটা কি করা যায়। আর ফর্ম ফিল আপে বলেছি তাদের যারা জানে তাদের কাছ থেকে একটু করে নিতে, না হলে কারোর কোনো অসুবিধে হলে আমি করে দেবো, একটু সময় লাগবে কিন্তু আমি করে দেবো। আপনার নাম? আমার নাম ইকবাল হোসেন। কোন স্কুলের শিক্ষক? আমি এই বরুণহাট জুনিয়র বেসিক স্কুল, হাসনাবাদ সাউথ